তাসাউফ কি কেবল তুসবি পাঠ নাকি চরিত্র সংশোধনের নাম? নির্ভরযোগ্য কিতাবের আলোকে আজকের ভিডিওতে আমরা জানব প্রকৃত তাসাউফ এবং আত্মশুদ্ধির সঠিক পথ সম্পর্কে। সাহাবায়ে কেরাম কিভাবে নিজেদের আমল আখলাক সংশোধন করতেন এবং বর্তমানের তথাকথিত ভণ্ডামির সাথে এর পার্থক্য কি তা জানতে পুরো ভিডিওটি দেখুন। প্রকৃত তাসাউফ ও আত্মশুদ্ধি, ভুল বনাম সঠিক পথ। আমরা অনেকেই তাসাউফ বা পীর মুরিদি শব্দটির সাথে পরিচিত, কিন্তু বর্তমানে এই শব্দগুলো নিয়ে সমাজে চরম বিভ্রান্তি কাজ করছে। কেউ মনে করেন এটি শরীয়ত বিরোধী বিদাত, আবার কেউ তাসাউফের নামে লিপ্ত আছেন ভণ্ডামিতে। আসলে প্রকৃত তাসাউফ কি? কেন হজরত ওমর রাদিয়াল্লাহু জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও কাঁপতেন? আজ আমরা জানব আত্মার প্রকৃত শুদ্ধি বা তাসাউফ সম্পর্কে। সহজ কথায় তাসাউফ হল নিজের চরিত্রকে সংশোধন করা এবং মনের ভেতরের পশুত্ব বা অসৎ স্বভাব থেকে বেঁচে থাকার উপায় জানা। শরীয়ত যেমন আমাদের বাহ্যিক ইবাদত যেমন নামাজ রোজা শেখায়, ইলমে তাসাউফ শেখায় আমাদের অভ্যন্তরীণ আমল। পয়েন্ট ১, অহংকার ও হিংসা থেকে মুক্তি। পয়েন্ট ২, অন্তরে ইখলাস বা একাগ্রতা আনা। পয়েন্ট ৩, আল্লাহ ও তার রাসূলের প্রতি অকৃত্রিম ভালোবাসা। আদর্শ দৃষ্টান্ত হজরত ওমর রাদিয়াল্লাহুয়ের জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার পরে কেউ নবী হলে তিনি হতেন ওমর। স্বয়ং জিব্রাইল যার জান্নাতি হওয়ার খবর এনেছিলেন, কিন্তু জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও ওমর রাদিয়াল্লাহুয়ের ভয় ছিল দেখার মতো। তিনি হজরত হুজাইফা রাদিয়াল্লাহুয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করতেন, নবীজি মুনাফিকদের যে তালিকা দিয়েছেন সেখানে আমার নাম নেই তো? এটিই হল প্রকৃত তাসাউফের শিক্ষা। নিজের আমল নিয়ে কখনো অহংকার না করা, বরং সবসময় আল্লাহর ভয়ে ভীত থাকা। ভণ্ডামি বনাম সত্য। বর্তমানে তাসাউফের নামে দুটি চরম বাড়াবাড়ি লক্ষ্য করা যায়। প্রথমটি, যারা নেশা বা গাঁজাকে সুফিবাদের অংশ মনে করে। মনে রাখবেন, যা শরীয়তে হারাম তা কখনোই তাসাউফে হালাল হতে পারে না। দ্বিতীয়টি, যারা পীরকে মাবুদ বানিয়ে ফেলে এবং পীর সাহেব সুন্নাতের ধার না ধারলেও তার পা চাটতে থাকে। এটি নিশ্চোক ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। সঠিক পথ কোনটি? প্রকৃত তাসাউফ অর্জনের জন্য দরকার একজন সহি আকিদাধারী এবং মুত্তাকি আলেম, যিনি নিজে কোনো আল্লাহওয়ালার সংস্পর্শে থেকে নিজের আত্মা পরিষ্কার করেছেন। বই পড়ে বা ওয়াজ শুনেই সব হয় না, এর জন্য প্রয়োজন বাস্তব অনুশীলন বা তরবিয়াত। পরিশেষে, তাসাউফ মানে জাদুকরি কিছু নয়। তাসাউফ মানে হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী নিজের জীবন ও চরিত্রকে সাজানো। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ বুঝার তৌফিক দান করুন। আজকের এই আলোচনাটি আমাদের সবার জীবনের জন্য একটি পাথেয়। আমরা কেবল বাহ্যিক ইবাদতে সীমাবদ্ধ না থেকে যেন সাহাবায়ে কেরামের মতো আমাদের অন্তরের পরিশুদ্ধি ঘটাতে পারি। আলোচনাটি ভালো লাগলে এবং আপনি যদি মনে করেন এটি অন্যের জানা প্রয়োজন, তাহলে অবশ্যই শেয়ার করবেন, কারণ ভালো কাজের দাওয়াত দেওয়াও একটি সাদকা। আর এই ধরনের আধ্যাত্মিক এবং জীবনমুখী আলোচনা নিয়মিত পেতে শান্তির খোঁজে চ্যানেলটি সাবস্ক্রাইব